বাবা বামপন্থী, তাই কালনা পুরসভার সুইমিং পুল ব্যবহার করতে পারতেন না তিনি। হ্যাঁ, গত ১৬ বছরে এমনটাই ঘটেছে ছটা চ্যানেল জয়ী জাতীয় সাঁতারু সায়নী দাসের সঙ্গে। ২০১০ সাল থেকে কালনা সুইমিং পুলে সায়নীর নামা বন্ধ হয়ে গেছিল, এমনটাই অভিযোগ সায়নীর। বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে ২০১০ সালে তখন এখানে পালাবদল হয় এবং তখন মাত্র ১২ বছর তখন আমার বয়স। আমি সেই সময় থেকে রাজনীতির শিকার এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ইংলিশ চ্যানেলে একটার পর একটা চ্যানেল ক্রস করেছি, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। তা সত্ত্বেও আমার এখানে আসার অনুমতি ছিল। কারা অনুমতি দেওয়া বন্ধ করেছে? তখনকার টিএমসি গভর্নমেন্ট ছিল, সেখানে এখানকার মিউনিসিপ্যালিটি এবং এখানকার এমএলএ। মানে তারা কি নির্দেশিকা জারি করেছিল? আমার জন্য পুরো বন্ধ এটা, এই সুইমিং পুলটা শুধুমাত্র আমার জন্য বন্ধ। কালনা শহরেরই মেয়ে সায়নী, ইংলিশ চ্যানেল জয় করেছেন তিনি। এছাড়াও আরো 5টা চ্যানেল জিতেছেন, কিন্তু তৎকালীন তৃণমূল বিধায়ক কালনা শহরে যে সুইমিং পুল আছে সেখানে সায়নীকে নামতেই দেননি। সায়নীর অভিযোগ, তিনি রাজনীতির শিকার। সায়নীর বাবা পেশায় একজন শিক্ষক, একটা সময় বামপন্থী আন্দোলন করতেন। তার অভিযোগ, শুধুমাত্র তার বাম যোগ থাকার কারণেই তার মেয়েকে হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সময় বদলেছে, সরকার পাল্টেছে। কালনার নতুন বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সায়নীর সঙ্গে এমন বৈমাত্রীয় আচরণের খবর পেয়েই ছুটে যান সুইমিং পুলে। নতুন করে সুইমিং পুলের গেট তিনি খুলে দিয়েছেন সায়নীর জন্য। তিনি জানিয়েছেন, সুইমিং পুলে কোনো রাজনীতি চলবে না। জানতে পেরেছিলাম যে ২০১০ থেকে এখানে সায়নীকে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। আমরা সেই সায়নীর কথা বলছি যারা যে 7টার মধ্যে থেকে 6খানা চ্যানেল অলরেডি ক্রস করে ফেলেছে, 1খানা চ্যানেল রয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো সেটাও উনি কমপ্লিট করে ফেলবেন। বাট এখানে তাকে প্র্যাকটিস করতে দেওয়া হতো না, এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু তার বাবার একখানা অ্যাঙ্গেল ছিল, একটা পলিটিক্যাল পার্টির সাথে তার যুক্ত ছিলেন, তাই বলে তার মেয়েকে নাকি এখানে প্র্যাকটিস করতে দেওয়া হবে না বলে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে যে সায়নী এই যে একটা লেভেলে উঠেছে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কিন্তু কালনা পুলের অবদানটা তারা পায়নি। এরকম যাতে কখনো বিগত দিনে না হয়, সেটার জন্যই আমরা আজকে এখানে এসেছি। অ্যান্ড উই উইল এনশিওর যে এই ধরনের ডিস্টিংশন বা এই ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট যাতে যে পলিটিক্যাল পার্টির হোক, তার বাচ্চা তো এখানে খেলতে আসছে, এখানে তো রাজনীতি নেই, এটা স্পোর্টিং এরিয়া, এখানে কোনো রাজনীতি চলবে না, সেই বার্তাটা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। আর এতগুলো দিন পরে আবার একবার কালনার সুইমিং পুলে নামার অনুমতি পেয়ে খুশি সায়নী। আজকে আমি এসেছিলাম, প্রথমত এমএলএ স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম। এই মুহূর্তে আমি ট্রিটমেন্ট চলছে আমার, সুগারু চ্যানেল পার করতে গিয়ে আমি ভীষণভাবে ইনজিওর হয়েছিলাম। তো ডাক্তার বলেছে রিকভারি করার খুব প্রয়োজন। তো সেই জন্য আমার একটা সুইমিং পুলের ভীষণ দরকার, কারণ এই মুহূর্তে গঙ্গায় অসম্ভব। তো সেই জন্য যেদিন এমএলএ স্যার বাড়িতে গেছিলেন, তিনি যখন শুনলেন যে আমি ২০১০ সাল থেকে এখানে আমার প্র্যাকটিস বন্ধ ছিল, উনি সেদিনই বলেছিলেন যে সুইমিংয়ে এখানে এসে প্র্যাকটিস করার কথা। তো আজকে এসেছিলাম, ওনার কাছে পারমিশন নিলাম, তো উনি হ্যাঁ বলেছেন। তো এরপর আমি রিকভারি এখানে শুরু করব। নতুন করে কালনার এই সুইমিং পুলে নেমে আরও একটি চ্যানেল জয় করার স্বপ্ন দেখতে শুরু করেছেন সায়নী দাস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।